সো আমরা অলরেডি অ্যারেস, স্লাইসেস এবং ম্যাপস এই ডেটা স্ট্রাকচারগুলো সম্পর্কে জানলাম। এখন আমরা একটু স্ট্রাক্ট সম্পর্কে জানবো। কখনো কখনো এরকম হয়, কোনো একটা পার্টিকুলার বিষয়কে বোঝানোর জন্য শুধুমাত্র আমরা ইন্টিজার বা স্ট্রিং এগুলো খুব একটা এনাফ হয় না, তখন আমাদেরকে কম্পোজিট কিছু ডেটা টাইপ তৈরি করতে হতে পারে। ধরলাম আমার একটা ভেরিয়েবল দরকার, সেটা হচ্ছে পার্সন নামে, কিন্তু একটা পার্সনের নেম থাকতে পারে এবং তার এজ থাকতে পারে। সো আমি কমপ্লিটলি দুটো ডিফারেন্ট ভেরিয়েবল অর্থাৎ পার্সন নেম, পার্সন এজ লিখতে পারি। কিন্তু এতে যেটা হয় সেটা হলো যে দুটো ভেরিয়েবল যেহেতু কমপ্লিটলি সেপারেটভাবে ডিল করা হয়, সেহেতু এটা আমরা কখনো পার্টিকুলার একটাকে মেনশন সেভাবে করতে পারি না, বা সেটা দিয়ে আমরা সহজে বোঝাতে পারি না যে এটা পার্টিকুলার একটা জিনিসকে মেনশন করছে। তার মানে শুধুমাত্র স্ট্রিং বা ইন্টিজার অর্থাৎ নেম যদি স্ট্রিং হয়, এ যদি ইন্টিজার হয়, এগুলো সবসময় এনাফ হয় না আমরা যে কোডটা লিখছি সেটাকে মিনিংফুল করার জন্য। সো এই জন্য কোনো ভেরিয়েবল বা কোনো অবজেক্টকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের কম্পোজিট কিছু ডেটা টাইপ ইউজ করতে হয়। যেমন আমি যদি পার্সন নামে একটা নতুন টাইপ তৈরি করি যার মধ্যে নেম এবং এজ এই দুটো ফিল্ড থাকবে, তাহলে আমার একটা টাইপ হবে পার্সন, এবং সেই পার্সনটাকে ডিফাইন করতে গেলে আমাকে নেম এবং এজ বলে দিতে হবে। অর্থাৎ এই নেম এবং এজ এ দুটো মিলে একটা কম্পোজিট টাইপ, সেটা হচ্ছে পার্সন। এবং এখানে নেমটা হচ্ছে স্ট্রিং এবং এজটা হচ্ছে ইন্টিজার। এই কাজটা মূলত আমরা স্ট্রাক্ট দিয়ে করি, অর্থাৎ আমরা নিজেদের কাজের সুবিধার জন্য কাস্টম একটা টাইপ তৈরি করি। সো এখন আমরা দেখব আমরা স্ট্রাক্টের কোন কোন টপিকগুলো কভার করব। আমরা দেখব যে কীভাবে স্ট্রাক্ট তৈরি করতে হয়, আমরা স্ট্রাক্টের ফিল্ড সম্পর্কে জানবো, এবং আমরা দেখব যে সেগুলো আমরা কীভাবে অ্যাক্সেস করতে পারি এবং সেগুলোকে কীভাবে আমরা মডিফাই করতে পারি, এবং শেষে আমরা দেখব যে স্ট্রাক্টে আমরা কিছু মেথড ডিক্লেয়ার করতে পারি যেগুলো খুবই হেল্পফুল হয়। প্রথমে আসি আমরা কীভাবে স্ট্রাক্ট তৈরি করতে পারি। স্ট্রাক্ট তৈরি করার যে কনভেনশন সেটা হলো প্রথমে আমাকে টাইপ লিখতে হবে। এটা অ্যাকচুয়ালি টাইপ লিখতেই হবে টাইপ। এরপর আমি যে স্ট্রাক্টটা তৈরি করতে যাচ্ছি তার যে নেমটা দেব সেটা, এরপর আমাকে স্ট্রাক্ট লিখতে হবে এবং ব্রেসের মধ্যে আমাকে এর ফিল্ডগুলো বলে দিতে হবে। এখানে যতগুলো ফিল্ড থাকবে সেগুলো আমাকে বলে দিতে হবে। সেটা কনভেনশন হচ্ছে এরকম যে প্রথমে ফিল্ড নেম দিতে হবে, এরপর টাইপ দিতে হবে, আবার ফিল্ড নেম, আবার ফিল্ড টাইপ। যতগুলো ফিল্ড থাকবে তার নেম দিতে হবে এবং সেটা কী টাইপে সেটা আমাকে এখানে বলে দিতে হবে। এখানে হচ্ছে এগুলো অ্যাকচুয়ালি ডেটা টাইপ, মানে অ্যাকচুয়ালি টাইপ এখানে আমাকে বলতে হবে। আমি যদি একটা এক্সাম্পল দেখিস তাহলে এখানে বুঝতে পারবো। সো প্রথমে আমি টাইপ লিখেছি এখানে টাইপ, এরপর স্ট্রাক্ট যে নেমটা সেটা হচ্ছে পার্সন, এরপর আমি স্ট্রাক্ট লিখছি, এরপর ব্রেসের মধ্যে আমি প্রথম ফিল্ড নেম যেটা সেটা হচ্ছে আমি নেম দিচ্ছি এবং এর টাইপ হচ্ছে স্ট্রিং, এবং দ্বিতীয় যে ফিল্ড নেম সেটা নেম হচ্ছে এজ এবং তার টাইপ হচ্ছে ইন্টিজার। সো আমি এইভাবে একটা স্ট্রাক্ট ডিক্লেয়ার করতে পারি। তো আমরা যদি কোড করি তাহলে আরও আমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি একটা নিউ ফাইল ক্রিয়েট করব। স্ট্রাক্ট তৈরি করার জন্য প্রথমে আমাকে লিখতে হবে লিখতে হবে টাইপ, এরপর যে স্ট্রাক্টটা তৈরি করতে যাচ্ছি বা যে স্ট্রাকচারটা তৈরি করতে যাচ্ছি সেটা নেম। এখন এর ফলে যেটা হবে, আমি পার্সন টাইপে একটা নতুন ডেটা টাইপ পাবো যেটাকে আমি পরবর্তীতে আমার কোডে ইউজ করতে পারবো। এটা বিল্ট ইন ডেটা টাইপ না, এটা হচ্ছে আমাদের তৈরি করা কাস্টমাইজ একটা ডেটা টাইপ। এরপর আমি বলবো যে এটা হচ্ছে একটা স্ট্রাক্ট টাইপের, এবং এর মধ্যে প্রথমে আমি বলবো যে আমার একটা ফিল্ড থাকবে নেম যেটা হচ্ছে স্ট্রিং, এবং এজ এটা হচ্ছে ইন্টিজার। সো এভাবে আমি একটা স্ট্রাকচার ক্রিয়েট করতে পারি। সো পার্সন হচ্ছে এখন একটা ডেটা টাইপ। তো আমাদের কাছে যদি একটা ডেটা টাইপ থাকে তাহলে আমরা সেই ডেটা টাইপ অনুসারে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো। সো ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করছি ভেরিয়েবল পি। সো আমি এখন বলছি এটা কী টাইপের, এটা হচ্ছে পার্সন টাইপের। ওকে, সো আমরা যেভাবে রেগুলার ভেরিয়েবল ডিক্লেয়ার করি, অর্থাৎ প্রথমে ভার লিখি, এরপর আমি ভেরিয়েবলে যে একটা নেম দেই,
এরপর কী টাইপে সেটা বলি। এবং আমি যদি এখন এটাকে প্রিন্ট করি এবং আমি যদি এটাকে রান করি, তাহলে দেখব যে কিছু একটা প্রিন্ট করেছে। এই 0 হচ্ছে এজ এবং স্ট্রিং যেহেতু ব্ল্যাঙ্ক স্ট্রিং, সো এখানে কোনো কিছু প্রিন্ট করেনি। তো এটা হচ্ছে আমাকে অবজেক্টটা প্রিন্ট করেছে, পার্সন যে একটা অবজেক্ট সেটা আমাকে প্রিন্ট করেছে। তো এভাবে আমরা একটা স্ট্রাক্ট ক্রিয়েট করতে পারি। এবং আমি যদি এখন এই পার্সনের মধ্যে যে পার্সন তৈরি করতে চাচ্ছি তার মধ্যে আমি ভ্যালু দিতে চাই, সেটা আমরা দিতে পারবো। কীভাবে আমি এখানে দেখাচ্ছি কীভাবে একটা অ্যাসাইন করতে পারি। আমি যদি ভ্যালু অ্যাসাইন করতে চাই তাহলে ভার লিখছি, আমি এটাকে কমেন্ট করছি যেহেতু আমি পি করব। সো পি নিলাম এবং এটা হচ্ছে পার্সন, ইকুয়াল দিলাম যেহেতু আমার পার্সন টাইপের দরকার আমরা পার্সন লিখি, এবং আমাকে কার্লি ব্রেসের মধ্যে এর ভ্যালুগুলো দিতে হবে। ধরুন প্রথমটা নাম দিচ্ছি আমি আবুল, এবং এরপরে আমি এজ হচ্ছে 25 দিলাম। এবং এখন আমি যদি প্রিন্ট করি, পি, এবং এটাকে যদি আমি এখন রান করি, তাহলে দেখবো যে এখানে যেটা প্রিন্ট করেছে সেটা হচ্ছে আবুল এবং 25 প্রিন্ট করেছে। সো আমরা দেখলাম যে আমরা কীভাবে স্ট্রাক্ট ক্রিয়েট করতে পারি। এরপরে আমরা স্ট্রাক্টের বাকি অপারেশনগুলো দেখব।